তারপরে ধরেন এই যে বড় বড় কলেরা, মহামারী, পৃথিবীতে যত বড় বড় রোগ শোক আছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে কি আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি কারণে জমিনের মধ্যে 5টা আযাব নাজিল হয়। কয় কারণে? 5টা কারণে 5টা আযাব আসে। আল্লাহর নবী বলেন, যখন সমাজের মধ্যে লাম তাযহিরাল ফাহিশাতা, সমাজের মধ্যে যখন প্রকাশ্যভাবে জিনা, ব্যভিচার, অত্যাচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে এমন রোগ দেন, এমন বেমার আল্লাহ রাব্বুল আলামিন দান দেন, যে এই সমাজের মানুষেরা তার বাবা, তার দাদা, তার দাদা কয়েক ফিরি পর্যন্ত কোনোদিন ওই রোগের কথা শুনে নাই, ওই রোগের কথা জানে নাই, ওই রোগের কথা তারা নামও জানে নাই। ডাক্তার অবাক হয়ে যায়, বইয়ের মধ্যেও তারা এটা কোনোদিন পড়ে নাই। আল্লাহ নবী বলেন, যখন সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, অত্যাচার, অবিচার যখন প্রকাশ্যভাবে শুরু হয়ে যায়, আল্লাহ নবী বলেন লাম তাযহিরাল ফাহিশাতা, যখন প্রকাশ্যভাবে যখন এইভাবে অপরাধ শুরু হয়ে যায়, জিনা, ব্যভিচার চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির লোকদের উপর এমন ভাবে আযাব দেন, যে আযাবের কথা তার বাপ দাদা কোনোদিন শুনে নাই। এমন আযাব হঠাৎ করে জাতির উপর চলে আসবে। আজকে যে আযাবগুলো আমরা ইউরোপ কালচার, সেই যে দেশে শোনার কথা, এই দেশে এসব কিছু শোনা যায় না। এই দেশে 90% মুসলমান, 95% মুসলমান, মসজিদ ভরে যায়, ঈদগাহ ভরে যায়, সব জায়গার মধ্যে এই যে ঘটনা, আসিয়ার ঘটনা সারা বিশ্বকে কাঁপিয়ে উঠেছে। রোজার মাস, হায়রে অপরাধ, এই অপরাধের গভীরতা কত! এই জাতির খোদাই গজবের জন্য তো অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন জাতিদের মধ্য থেকে কোন সময় এক একজন এত বড়, একজন মানুষ এত বড় একটা অপরাধ কইরা ফেলে, গোটা জাতির মাথাকে মাটির নিচে ঢুকিয়ে দেই। আজকে আসিয়া সারা বিশ্বে এটা নিয়ে বড় বড় হেডলাইনের মধ্যে এটার খবর, নিউজ হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, রমাদান মাস যখন চলে আসে, জান্নাতের ফেরেশতারা, আল্লাহ নূরের ফেরেশতারা এইভাবে তারা প্রতিদিন ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, এরে কল্যাণকামী মানুষেরা তোমরা কোথায়? যেই মাসের জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন, আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন। মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন, তোমরা রোজা রাখলে তোমাদের অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এরে আল্লাহর বান্দারা, ইয়া বাগিয়াল খাইর, এরে দুনিয়ার বান্দারা, তোমরা কল্যাণ কাজের দিকে দাবিত হও। এই মাসগুলো তো তোমাদের থেকে চলে যাচ্ছে, এই মাস কিন্তু আর তোর জীবনে পাবি না। ইয়া বাগিয়াল খাইর, কল্যাণের দিকে দাবিত হও, কল্যাণের দিকে দাবিত হও, কল্যাণ কাজের মধ্যে দৌড়াদৌড়ি করো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা আল্লাহর কল্যাণের দিকে দৌড়াদৌড়ি করে আসো, আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও। ইয়া বাগিয়াল খাইর, ফেরেশতারা ডাকতে থাকে, তোমরা সিয়াম পালন করবা, গুনাহ তোমাদের মাফ। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাতের বেলা দাঁড়ায় তারাবি নামাজ পড়বা, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবা। এই হাদিসগুলো বুখারী মুসলিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আর বললেন, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও, বেশি বেশি নেক কাজ করার জন্য দৌড়ায় আসো। তোমরা এই মাস কিন্তু তোমাদের থেকে খুব দ্রুত চলে যাবে। আর তোমরা বসে থেকো না, ওরে কল্যাণকামী, তোমরা কল্যাণের দিকে দৌড়ায় চলে আসো। আর বললেন, ইয়া বাগিয়াশ শাররি, হে অপরাধীরা, তোদের অপরাধের হাতকে ক্লোজ করে ফেলো। হে অপরাধীরা, তোদের জবানকে সুন্দর কর। হে ফাহিশাকারীরা, হে জিনা লুচ্চাকারীরা, আর এই মাসের মধ্যে জিনার দিকে ধাবিত হইস না। এই দিকে আর গুনার দিকে দাবিত হইও না।
আকাশের কোটি কোটি নূরের ফেরেশতারা আকাশ থেকে প্রতিদিন এইভাবে ডাকতে থাকে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, তোর গুনার মাত্রাটা কমাইয়া দে, তোর জিনার মাত্রা কমাইয়া দে, তোর পাপের মাত্রা কমাইয়া দে, তোর অপরাধের মাত্রা কমাইয়া দে। নূরের ফেরেশতারা আকাশের মধ্যে এইভাবে ডাকতে থাকে আর বলতে থাকে, আর অপরাধের দিকে ধাবিত হইস না, বড় এই কল্যাণের মাস, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আস-সাউলি ওয়া আনা আজজি বিহি, এই প্রতিদান আর কোন মাসে পাবি না। আল্লাহ 11 মাস আর কোন সময়ে এমন প্রতিদান আল্লাহ দান করবে না। এই রমাদান মাসে আল্লাহ এই সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে দিব। আর গুনাহ করিস না, আর অপরাধ করিস না, আর দোহরায় অপরাধের দিকে ধাবিত হইস না। আজকে লজ্জা লাগে ফেরেশতারা যেভাবে আপনাকে ডাকছেন, আর আমার দেশের মানুষগুলো অপরাধের শৈলাভ তারা করে দিচ্ছেন। মালের মধ্যে দামের মধ্যে মাল বাড়ায় দেয়, মালের মধ্যে দাম বাড়ায় দেয়। এই দেশের আমরা এমন একটা জার্মানির মতো একটা দেশে আপনারা থাকেন, এখানে তারা পর্যন্ত মালের মধ্যে আঙ্গিবুট দিয়া দিচ্ছে রমাদান উপলক্ষে, সুবহানাল্লাহ। আর বাংলাদেশের এই বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো পেঁয়াজ লুকায় ফেলে, তেল লুকায় ফেলে, চাউল লুকায় ফেলে, আপনার ডাউল লুকায় ফেলে। এই জাতির ভাগ্য আল্লাহ কিভাবে পরিবর্তন করবে? অথচ রমাদান আসলে একটা খ্রিস্টান দেশে যদি আপনার মালের দাম কমায় দেয়, আর আমার দেশের মুসলমান ভাইয়েরা টুপিটা পাঞ্জাবিটা মাথার মধ্যে কত সুন্দর পাগড়িটা পরে মালগুলো গোদামের মধ্যে গোদামজাত করে গোটা বাংলাদেশে রটায় দিল, পেঁয়াজ কমে গেছে, পেঁয়াজ ইন্ডিয়া থেকে আসবে না, পাকিস্তান থেকে আসবে না। এবারে রমাদানে পেঁয়াজের দাম বেড়ে গেল, কাঁচামরিচ দাম বেড়ে যায়। হায় রে বাংলাদেশ! আর যে দেশে কিনা 40-60 বছরের বৃদ্ধ 8 বছরের মেয়ের উপর চড়াও হয়ে যায়, এই জাতির আযাবটা কি আসবে? রাসূলের এই হাদিসটা কালকা থেকে পড়ে আমি তো চিন্তা করতেছিলাম, আল্লাহ এই আযাবের ধরনটা যে পরবর্তীতে আমাদের উপর কি আসে, আল্লাহ কি যে হবে আমাদের, আমরা তো জানি না। এই জন্য নবী বললেন, যখন এই জাতির এই অপরাধের মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক খোদাই গজব আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মাথার উপর চেপে দেন। এই জাতির মানুষেরা বাহিরে চলে যায়, মাঠে চলে যায়, চিৎকার করে করে একজন আরেকজনকে বলতে থাকে, এই রূপ, এই বালা, এই গজব তো আমরা দূরের কথা আমার বাবা শুনে নাই, আমার দাদা শুনে নাই, আমাদের জাতির লোকেরা কখনো শুনে না। আমার ভাইরা, এই হলো আমাদের চরিত্রের অবস্থা, আর এই হলো আমাদের মন মানসিকতার অবস্থা। সব ঠিক আছে, কিন্তু 2 নম্বরের বেলাও ঠিক আছে, তারাবিও ঠিক আছে, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু 2 নম্বরের করার সময় ঠিক আছে। এই সব কিছু একই সাথে করে মানুষ আল্লাহর কাছে যে প্রতিদানের কথা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আল্লাহর জন্য, আল্লাহ তার প্রতিদান দিবেন, এটা দিয়ে আশা করা যায় না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব থেকে যেন দেশকে হেফাজত করে, আমরা সকলে বলি আমিন। যেহেতু সেই আসিয়া দুনিয়া থেকে চলে গেল, এই মুখ আর এই দেহ কোথায় রাখি? লজ্জা। আমরা সেই পাপিষ্টের জার্মান থেকে, বাইতুল মুকাররম মসজিদ থেকে আমরা বর্তমান যারা সরকারি আছেন তাদের কাছে তার দ্রুত বিচারের এই রমাদান মাসে আমরা দাবি করছি, এবং এই দাবির মাধ্যমে গোটা বিশ্ব জানো শিশু নির্যাতনের উপর কি আযাব হতে পারে, কি ধরনের শাস্তি হতে পারে, সেটা দেখে যেন পরবর্তী জাতিরা যেন সাবধান অবলম্বন করতে পারে। আমরা সুদূর জার্মান থেকে আমরা এই দাবি বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের সরকারকে আমরা এটা জানাচ্ছি। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, যখন ওয়ালাম ইয়ানকুসু মিকিয়ালা ওয়াল মিজানা, যখন দুনিয়াতে মানুষ যখন এই অপরাধগুলো করে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, যখন মানুষ মাপে কম দিবে আর মাপের মধ্যে কম দিবে, যারা জিনিসের মধ্যে বেজাল ঢুকিয়ে দিবেন, মিকিয়াল ওয়াল মিজান, মাপের মধ্যে কি দিবে? মাপের মধ্যে কম দিবে আর মালের মধ্যে বেজাল দিবে।
এটা তো 100% বাংলাদেশে পাওয়া যায় না? কয়েকদিন আগে এক ভিডিও দেখলাম, ওই কি যে ডিজিটাল মাপ যে দেয়, আঙ্গুর মাপে 1000 গ্রাম, পরে দেখে যে নিচে কি ঢুকাই রাখছে, পরে এটা হয়ে থাকে আপনার 500 গ্রাম। বলে মিয়া আমার কাছে আসছেন, আমার এই মাপকে আপনি ইয়া করার জন্য, আজ 15 বছর ধরে ব্যবসা করতেছি, তাহলে 15 বছর তুই চুরি করছস। 1 কেজির জায়গাতে যদি তুমি 500 গ্রাম করে দাও, আধা কেজি করে দাও, তাহলে কত হাজার কেজি তোমার জীবনে তুমি চুরি করছো। হায় হায় হায়। এই জন্য আল্লাহ নবী বললেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, যখন কোন জাতি মাপের মধ্যে কম দিবে আর মালের মধ্যে ভেজাল দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে 2টা আযাব আল্লাহ নাযিল করেন। নবী বললেন ওই জাতির উপরে আল্লাহ 2টা আযাব দেয়। 1 নাম্বার হলো দুর্ভিক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ, এমন এক দুর্ভিক্ষ দিবেন যে দুর্ভিক্ষের কারণে মানুষ অনাহারে জীবন যাপন করবে। এমন রোগ আল্লাহ দিবেন, এমন দুর্ভিক্ষ দিবেন, মানুষ খাদ্যের জন্য চিল্লাচিল্লি করবে, 1 গ্রাম থেকে আরেক গ্রামের মধ্যে চলে যাবে। এমন দুর্ভিক্ষ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর যখন খাদ্যের মধ্যে ভেজাল দেয়া যখন মানুষ বিক্রি করবে, আল্লাহ নবী বলেন ওই মানুষগুলোর উপর এমন অত্যাচারী শাসক আল্লাহ পাক দিবে, যে অত্যাচারী শাসক বসে বসে ওই গুমের ঘর বানাইবে, আয়না ঘর বানাবে। কিছু মানুষের কারণে হাজার হাজার মানুষ, ভালো মানুষগুলো এইভাবে তারা শাস্তি ভোগ করবে। তাইলে এই যে আযাব, এই যে এত কিছু যে আপনারা পান, এগুলো মনে করেন না যে শুধু আপনার এই সরকারের জন্যই না। আল্লাহ ঘাড়ে ধরে ওই সরকারকে বসাও, তুই আইনাগর বানা, তুমি ওই ঘর বানাও, তুমি কুয়া বানাও, কারণ এই জাতির অবস্থা বেশি ভালো না। মাপে যখন কম দেয় এই জাতির আর শান্তি। হুজুর ভালো মানুষ কেন ও জায়গার মধ্যে চলে যাবেন? হ্যাঁ, কোন গ্রামে সমাজে যখন একজন মানুষ অপরাধ করে, আল্লাহর অপরাধ এত বড় থাকে, আল্লাহ পাক এত বেশি রাগ করেন যে রাগের কারণে গোটা জাতিটারে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। এই রমাদান মাসের আর কেউ পাপ করা লাগবে না, এক আসিয়ার পাপে বাংলাদেশ ধ্বংস। আল্লাহর এত বড় আযাব বাংলাদেশের মধ্যে চলছে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, আমরা বলি আমিন। এই জন্য আল্লাহ নবী বলেন এই চরিত্রগুলো আপনি যদি তাকান হাদিসের 1000 বছর আগে আল্লাহ নবী বলে গেলেন, এইগুলোর বাস্তবতা যদি আপনি তাকান আমার দেশের ব্যবসায়ীর মধ্যে আপনি পেয়ে যাবেন। তারা মালের ওজনে কম দেয়, তারা মালের মধ্যে ভেজাল দেয়। আল্লাহ নবী বললেন এইগুলো যখন শুরু হয়ে যাবে, ওই জাতির উপরে আল্লাহ এমন আযাব দিবেন, এমন দুর্ভিক্ষ দিবেন, ওই জাতির উপর আল্লাহ এমন ধরনের আযাব দিবেন যেটা তারা কোনোদিন শুনে নাই। এই জন্য এই জিনিস আল্লাহর পক্ষ থেকে কখনো ক্ষমা করা হয় না। এই যে মাপে কম দেওয়া, এটা বড় মারাত্মক জিনিস। তারপরে নবী বললেন 3 নম্বর হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম। আল্লাহ নবী বললেন যখন কোন মুসলিম অধ্যুষিত দেশে যখন তারা যাকাত বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা আযাব ওই জাতির উপর চলে আসে। যখন মানুষ যাকাত দেয় না, এই যাকাত বন্ধ করে দিল, আল্লাহর পক্ষ থেকে কি আসে? আযাব আসে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যাকাত না দিলে কি হয়? আল্লাহ নবী বললেন যে দেশের মানুষেরা আল্লাহর এই হুকুমকে নামাজের মতো ফরজ, নামাজ যেভাবে ফরজ যাকাত ওইভাবে ফরজ, যারা নামাজের মতো এই ফরজকে যাকাত এই ফরজকে যারা আদায় না করবে, আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রহমতের বৃষ্টি কি করে দেয়? বন্ধ করে দেয়। যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে হুজুর আবার তো বৃষ্টি হয়। যদি পশু পাখি না থাকতো, আল্লাহ নবী বললেন ওই দেশের মধ্যে আল্লাহর কোসমিন কালো বৃষ্টি দিতেন না। এই জন্য আযাবের মতো আযাবের পরিধিটা আল্লাহ রাসূল বোঝালেন। বৃষ্টি আল্লাহর এত বড় রহমত, একবার বৃষ্টি হলে সারা দেশ সুজলা সুফলা হয়ে যায়। আর বৃষ্টি 3 মাস না হলে দেশ বিরান হয়ে যায়। যদি কয়েক বছর 10 বছর বৃষ্টি না হয়, এই দেশের অবস্থাটা কি হবে? এই জন্য আল্লাহ নবী বললেন যাকাত যাদের উপর ফরজ, তোমরা এই যাকাত গুলো তোমরা আদায় করবা। যাকাত গুলো তোমরা দিও, না দিলে তোমাদের কয়েকজনের বড় লোকদের যাকাতের কারণে এই এলাকার এই দেশের মানুষ যারা গরিব আছে, যারা কৃষিবিদ আছে,
তাদের পর্যন্ত কষ্ট হয়ে যাবে। যাকাত থেকে যেন তোমরা বিমুখ না করো, যাকাত গুলো গনে গনে তোমরা আদায় করে দিবা। এই জন্য যাদের যাকাত টাকা আল্লাহ পাক দিয়েছেন, ধন, বিশেষ করে নগদ টাকা না থাকলেও কিন্তু আমাদের বিশেষ করে জার্মানিতে, বার্লিনে, ইউরোপে আমাদের মা বোনদের না থাকলেও 100 বুড়ির কমে না সোনা। 100 বুড়ি আছে, কারো 50 বুড়ি আছে, বা 200-300 গ্রাম, এইভাবে প্রত্যেকেরই ঘরের মধ্যে আছে। এই সোনাগুলো হিসাব করে করে যাকাতের টাকাটা দেশে বিদেশে যেখানে পারেন এই রমাদান মাসে আদায় করে দিলে আপনার অন্যান্য মাসের থেকে 70 গুণ সওয়াব বেশি পাবেন। আর যাদের কাছে 100,000 টাকা অথবা 10,000, 20,000, যার কাছে 1 বছর পর্যন্ত এই টাকা আপনার কাছে আছে, এই যাকাতের টাকাগুলো আপনারা হিসাব করে করে আদায় করে দিয়েন। যদি না দেন তো রাসূল আরেকটা ভয়াবহ কথা বলেছেন। আল্লাহ নবী বলেন, যারা যাকাত দিবে না, যাকাতের অর্থগুলো আদায় করবে না, হাসরের দিন এই সম্পদ, এই যাকাতের অর্থগুলো হাসরের দিন রাসূল বলেন 2টা বিস্তর সাপ হবে। হওয়ার পরে আপনার দুই দিকে এটা এমন ভাবে আপনাকে মোড়ায়া দুইটা মাথা হবে। একটা মাথা এক এক পাশে আপনাকে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুকা ওয়া মালুকা, এ আল্লাহর বান্দা, আমি তোর ওই যাকাতের ধন সম্পদ। আল্লাহ রাসূল বলছেন, ওই সর্পগুলো যদি দুনিয়াতে শ্বাস ফেলাইতো তাহলে সবুজ গাছ এই পৃথিবীতে হইতো না। আল্লাহু আকবার। এমন ভাবে দংশন করতে থাকবে। আমার ভাইরা, যেমন আরাম, এখানে আবার কি আছে? বেআরামও আছে। শুধু আরাম মনে করেন না, আল্লাহর আযাবকে ভয় করে যাকাত গুলো গনে গনে আদায় করে দিবেন। আল্লাহ যেন তৌফিক আনায়াত করে, আমরা বলি আমিন। তারপরে সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর বলা হয় হাদিসের ভাষায়। এটা এবছর বার্লিনে 10 ইউরো করে নির্ধারণ করা হয়েছে। এটা প্রত্যেকের জন্য। ঈদের দিনও যদি জন্মগ্রহণ করেন, ওই দিন বাচ্চার জন্য কি আছে? যাকাতুল ফিতর, ওই 10 ইউরো করে। সাদাকাতুল ফিতর যেটা আমরা বলি, এটা ইনশাআল্লাহ প্রত্যেকে আমাদের বক্স আছে, অথবা যদি আপনাদের ফ্যামিলি কেউ থাকে দেশের বাড়িতে একসাথে করে যাকাত করে কারো যদি দিতে পারেন, এইভাবে যাকাতের মালগুলো, যাকাতুল ফিতর গুলো আপনারা আদায় করে দিবেন। এই যাকাতুল ফিতর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, যাকাতুল ফিতরে তাহরাতান লিস-সাইমিন। আমরা রোজা রাখলে অনেক সময় ভুল করি, কথাবার্তা বলি, অনেক সময় আমাদের ছোটখাটো গুনাহ হয়ে যায়। রাসূল বলেন, মিনাল লাগবি ওয়ার রাফাসি, অনেক কথা দ্বারা, অনেক বাক্য দ্বারা আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের সিয়ামটা কমতি হয়ে যায়। আল্লাহ নবী বলেন, তোমরা যদি যাকাতুল ফিতরে তাহরাতান লিস-সাইমিন, রোজাদারে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা রাখতে যাই, সেরা এই বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি হয় না, আমাদের সিয়ামের সওয়াবটা কমে যায়। আল্লাহ নবী বলেন, তোমরা যদি এই সাদাকাতুল ফিতরটা আদায় করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত ত্রুটিগুলো কাইটা তোমাদের সিয়ামটাকে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ঈদের আগে যারা আদায় করার, অর্থাৎ এখন থেকে ধরে, অর্থাৎ আমাদের ঈদের পূর্বেই যেন আমরা সাদাকাতুল ফিতরটা মিসকিনদেরকে আমরা আদায় করি। ওয়াতুআমাতা লিল মাসাকিন, যাতে মিসকিনরা একটু কাপড় পরতে পারে, একটু ভালো খাবার খেতে পারে, এই জন্য তোমরা তোমাদের সাদাকাতুল ফিতরটা আদায় করে দিও। এই জন্য হিসাব করে করে আপনারা যারা যেখানে আছেন আপনাদের সাদাকাতুল ফিতর গুলো আদায় করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সিয়াম গুলো কবুল করে, আমাদের যাকাত গুলো কবুল করে, আমরা বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি